হোলির রঙে যখন চারদিক ভরে উঠেছে আনন্দ আর উচ্ছ্বাসে, ঠিক সেই সময় মানবিকতার রং নিয়ে উদয়পুরের কয়েকজন সাংবাদিক পৌঁছে গেলেন পূর্ব গোকুলপুরের গোমতী নদীর তীরে অবস্থিত অমৃতালয় সাধনা দয়াময় আশ্রমে। কয়েকজন সমাজ মনস্ক মানুষের উদ্যোগে আশ্রমের 15 জন বৃদ্ধা মায়ের হাতে তুলে দেওয়া হয় চালের বস্তা, মুড়ি, সবজি, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং মিষ্টি। হোলির দিনে এই ছোট্ট উদ্যোগে ফুটে ওঠে বড় মানবিকতা। দীর্ঘদিনের নিঃসঙ্গতার মাঝে একটু ভালোবাসা আর যত্ন পেয়ে মায়েদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। এদিন আশ্রমে শৌচাগার নির্মাণের দাবি জেলাশাসক রিঙ্কু লাথের কাছে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেই আনন্দ ভাগ করে নেওয়া যায় অসহায় মানুষের সঙ্গে। এই বার্তায় যেন নতুন করে মনে করিয়ে দিল এই মানবিক উদ্যোগ। আমরা অমৃতালয় সাধনা দয়াময় আশ্রমে এসেছি। গোমতী নদীর পার অবস্থিত। আপনারা সবাই জানেন যে এখানে মায়েদের জন্য একটি আশ্রম রয়েছে। তো আজকে আমরা যখন হোলির আনন্দে সবাই আনন্দে মাতোয়ারা, সেই সময়টাতে আমরা বেছে নিয়েছি এই বৃদ্ধাশ্রমকে। আমরা এই সাংবাদিক ভাইরা আমাদের সঙ্গে যারা আছেন, প্রসেনজিৎ, সানি, উৎপল, আমরা আরো কয়েকজন আজকে দীপও ছিল আমাদের সঙ্গে, দীপ গোস্বামী। তো আমরা প্রায় চেষ্টা করি এখানে আসার জন্য। আসলে চেষ্টাটা হচ্ছে এই জন্য যে যারা এই আশ্রমটাকে চালাচ্ছেন তাদেরকে একটু তাদের পাশে একটু দাঁড়ানো এবং সেই বৃদ্ধা মায়েদের পাশে একটু আনন্দের সময় একটু ভাগ করে নেওয়া আনন্দটা, তাদের সঙ্গে একটু মিষ্টি মুখ করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সুখ দুঃখটাকে ভাগ করে নেওয়া এবং কিভাবে চলছে আশ্রমটা, কি তাদের প্রয়োজন রয়েছে সেগুলি আমরা জেনে বিভিন্ন আধিকারিকদের সামনে আমরা তুলে ধরি সময়ে সময়ে। আমাদের সঙ্গে যে ভাইরা, অবশ্যই এই ক্ষেত্রে উৎপল, সানি, তাদের একটা খুব বেশি ভূমিকা থাকে। সেই জন্য আজকে আসা। এবং আমরা আজকে এটা এসে আজকে জানতে পারলাম যে গত বছর যখন আসলাম আমরা বৈশাখ মাসে, বাইরের পর আমরা এসেছি, তখন সংখ্যাটা ছিল 6-7। আজকে এসে দেখলাম 15 জনের সংখ্যা, বৃদ্ধা মায়ের সংখ্যা। তো এই সংখ্যাটা কেন বাড়ছে? সে বাড়ার পেছনে সামাজিক ব্যবস্থা, পারিবারিক সমস্যা, আজকে ডোমেস্টিক ভায়োলেন্স, বিভিন্ন ইস্যুগুলি আছে। শুধু একটা কোনো কারণ না যে ছেলেরা তার মাকে শুধুমাত্র বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছে, এই জন্য না। অনেক সময় পারিবারিক অসচ্ছলতার কারণে, অশান্তি, বিভিন্ন কারণ, বা সমাজে পরিবারের মধ্যে সুন্দরভাবে মিলমিশের অভাব, অনেকগুলি কারণ থাকে। সেই কারণগুলির জন্য শেষ পর্যন্ত তাদের আশ্রয় হয় এই বৃদ্ধাশ্রম। আমরা চাই না কোনো অবস্থায় মারা যেন এই আশ্রমে থাকুক। যে কোনো অবস্থার মধ্য দিয়েও যেন মাদেরকে আমরা মধ্যমণি করে পরিবারের একটা সম্মানের জায়গা রেখে আমরা পরিবারটাকে চালাতে পারি, সেই দিকে যেন আমরা ছেলেরা সবাই এগোতে পারি, সেই চেষ্টাটা আমরা থাকবো। এবং মায়েদের প্রতিও যারা পরিবারের দায়িত্ব, দায়বদ্ধতা, ছেলে মেয়েদের যারা পরিবারে রয়েছেন, পুত্রবধূ, তাদের দিকে ছেড়ে দেওয়া এবং সেই সুন্দর সংসারটাকে গুছিয়ে রাখার ক্ষেত্রে মায়েদের কিন্তু আজকে একটা ভূমিকা রাখতে হবে এবং সবার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা মানসিকতা তৈরি করতে হবে। এটাই আমাদের এখান থেকে বলা।